শুধু গৌর ভক্তবৃন্দ, নববৃন্দাবন, নববৃন্দাবন ধাম রাধা গোবিন্দ সেবাশ্রম কিছুদিনের মধ্যে অনাদি গোবিন্দ কৃপা করলে নিশ্চয় তিনাকে রাখার জন্য ছোট্ট একটা তাল পাতার কুড়ে ঘর করবার জন্য এরা আগিয়েছে। এই নরহরিতা কুণ্ডপাড়া সহ সকল সাতশত সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দের কৃপায়, আর যে বাড়িতে আজ পিতার উদ্দেশ্যে মৃত্যুবার্ষিক অনুষ্ঠান, গোপীনাথ বল্লভ কুণ্ডু, তিনার তিনটে পুত্র, তিনটে কন্যা সহ পোতা পত্নী এবং নাতিপুতা সবাই এখানে উপস্থিত আছেন। তারা সকলে মিলে আজ বৈষ্ণব সঙ্গের সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং তিনার শ্রীপাদ পদ্মে আত্মনিবেদনের জন্য, পিতার উদ্ধারের জন্য আজ সাধুগুরু বৈষ্ণবের আহ্বান। আপনারা কৃপা করে তার বিধি আত্মা যদি কোনো ভুলের মাধ্যমে আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমার অনাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছাতে পারে। হরি বলো, হরি বলো, হরি বলো। ভগবানের কৃপাই যেন তার পুত্রগণ কন্যাগণ যে যেখানে আছে উপস্থিত, তিনি ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছাতে পৌঁছাতে যেন তার পুত্রগণ কন্যাগণের আশীর্বাদ করে, যেন ভব সংসারে সকলে সংসারের মাঝে থেকে আমার গোবিন্দ শ্রীপাদ পদ্মে পৌঁছাতে পারে। যাই হোক, আমরা আমার ভাগবত সঙ্গে অনাদি গোবিন্দের সর্বকারণের কারণ কিছু নীলাময় কথা দিকে যাব। আমি কীর্তনিয়া নয়, আমি ভাগবত পণ্ডিত নয়, আমি জ্ঞানী উত্তম পুরুষ নয়, একমাত্র যদি হতে হয় পাপাচ্ছন্ন কলির জীবের মধ্যে সকল কীট বস্তু হলাম আমি, এই কৃষ্ণ কথা বলিবার তরে যদি কারোর আঘাত দিয়ে থাকি, সকলে নিজ গুণে কৃপা করে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। এবার আমরা অনাদি গোবিন্দের নাম নিয়ে বৃন্দাবনে যাব। জয় নিত্যানন্দ, জয় শ্রী গৌর চন্দ্র।
জয় রাধা মাধব জয় জয় হে জয় শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র জয় শ্রী রাধা মাধব জয় শ্রী জয় নিত্যানন্দ জয় শ্রী চন্দ্র জয় জয় রাধা মাধব জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় রাধা মাধব জয় হে জয় নিত্যানন্দ শ্রী গৌর চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় শ্রী গৌর চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় বৃন্দাবন গিরিধারী মুকুন্দ মুরারি মধুসূদন জয় গিরিধারে জয় মুরারে জয় জয় সুদন জয় জয় আনন্দ জয় দৈত চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে আমি অতি মন্দ আকুল হয়ে ডাকি তোমায় এসো হে গোবিন্দ আমি অতি মন্দ আমি অতি মন্দ আকুল হয়ে ডাকি তোমায় এসো হে আমি অতি মন্দ ডাকি তোমার গোবিন্দ কৃপা করে এসো তুমি হে গৌর চন্দ্র আমি অতি মন্দ ডাকি তোমার গোবিন্দ আমি এসো তুমি কৃপা করে জয় সিন শ্রী গৌর চন্দ্র জয় জয় রাধা মাধব জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় জয় রাধা মাধব জয় জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা মাধব জয়
রায়ের পরম ভক্ত শ্রীজীব গোস্বামী। 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামী এই শ্রীজীব গোস্বামী সকলে চেনে তার জীব গোস্বামী বলবে। এই জীব গোস্বামী ছিলেন একজন অর্থনীতি ধনীর দুলালী, ধন দৌলত মানিক মুক্ত হেরা কাঞ্চন নিয়ে রাজ সিংহাসনে বসে রাজ্য পালন করত। তাই একদিন সাধু সঙ্গের পাশের গ্রামে আজ বৈষ্ণব সঙ্গের আয়োজন হয়েছে। সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। সেই গিয়েতে আজ মধুমাখা হরিনাম বয়ে যাচ্ছে, কিন্তু জীব গোস্বামী তা জানে না। গোস্বামী পদ তার ছিল না। শ্রীজীব বলে জমিদার বলে সকলে চিনিত। এই শ্রীজীব ঘোড়ার গাড়িতে উঠে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে কর আদায় করে বেড়াতো। তাই জীব গোস্বামী একদিন কর আদায় করতে যেয়ে দেখে গ্রামগঞ্জে সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে এক জায়গায় সাধুগুরু বৈষ্ণবরা এক জায়গায় বসে হরিনাম করছে। ভগবানের নাম করছে। গোবিন্দের নাম যখন করছে, যে কখনো ভগবানকে ডাকিনি, যে কখনো গোবিন্দের শ্রীপাদ বাদ্যে প্রণাম করতে হয় কি করে জানে না, কোন দান, অন্নদান, বস্ত্রদান, জলদান, ফলদান করেনি, যে কখনো ভগবানের শ্রীপাদ বাদ্যে পুষ্প অর্পণ করতে হয় কি করে জানা নেই। ভগবানের নাম যে নামে প্রহ্লাদ ছিল গোপনে শ্রীমতী রাধা রানীর খালি ভান্ডার, এই জীবের জন্য যে নাম নিয়ে এসেছে আর সাধুগুরু বৈষ্ণবের মুখে সেই নাম হচ্ছে এই কৃষ্ণ নাম। জীব গোস্বামী কখনো শুনিনি, সে কিভাবে করতে হয় জানে না। ওভাবে হবে না বাবা। জীব
গোস্বামী কখনো জানে না ভগবানের নাম কিভাবে করতে হয়। করতালিতে কৃষ্ণ নাম করছে, যে নামে পাপ ক্ষয় হয়, যে নামে পাপী দেহ তরে যায়, যে নামের গুণে দস্যু সাধক হয়, যে নামের গুণে শিলা ডুবে যায়, যে নামের গুণে আমার শিলা ভেসে যায়, আর ভাষা ছোলা ডুবে যায়, সেই মধুমাখা হরিনাম একমাত্র জীবের মুক্তির করি হল হরিনাম। সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের আয়োজন, এই সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে ভাগবত সংকীর্তনের মাঝে একমাত্র জীবের পরমাত্মার সদ্গতি লাভ। কেন জানেন? আমার এই দেহ পাপ থেকে মাথা পর্যন্ত, মাথার থেকে পা পর্যন্ত 14 পোয়া দেহ। এই 14 পোয়া দেহের মধ্যে এই দেহের যে রাজা, সেই রাজাটা হলো কাম, আর ওই রাজার মন্ত্রী হলো আমার দেহের আত্মা, আর প্রজা হলো 10 ইন্দ্র সরঋতু। এই কাম যেদিকে অভিভূত হবে, আমার দেহের শত ইন্দ্রগুলো সেদিকে বশ হয়ে যায়। কিন্তু তার মধ্যে একদম সাধক বসে রয়েছে, নাম হলো পরমাত্মা। সেই সাধক হলো পরমাত্মা। এই পরমাত্মা রাজার সাথে, মন্ত্রীর সাথে, পূজার সাথে পারে না।
তাই এক কোনায় পড়ে রয়। যেদিনই সাধু সঙ্গে বাতাসে লাগে মোর ওই মানব দেহে, সেদিনই সে জাগৃত হয়েছে তাই আজ আমার জীব গোস্বামী যে কখনো ভগবানকে ডাকিনি, গোবিন্দকে ডাকিনি, মায়ার জগতে পড়ে স্ত্রী পুত্র কন্যা পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি গাড়ি নিয়ে মেতে থাকলো। সংসারের কর আদায় করতে যে, জমির খাজনা বাড়ির খাজনা আদায় করতে যে, এই সাধু সঙ্গের বাজারে বৈষ্ণবরা হাতে তালিতে হরিনাম করছে। জীব গোস্বামী ভেবে ভেবে দেখলেন এ কেমন বাইস্ক, এখানে কি যাত্রার প্যান্ডেল করেছে, এখানে কি ভাব গায়ের আয়োজন করেছে, আমি একটু দেখি তো। ওখানে যে সকল ভক্তের নিকটে যে একটা খুঁটির সাথে হেলান দিয়ে মনোযোগ হয়ে দেহের পঞ্চ আত্মাকে বশীভূত করে চার আত্মা, এই চারটে জীব আত্মা পরম আত্মার সাথে লীন হয়ে এক নিষ্ঠা ভাবে ভাবাবেশে হরিনাম শ্রবণ করছে। এ নামে জীবনে কখনো শুনিনি, এ নামে কখনো 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 একদিনও মুখে বলিনি। সেই মধুমাখা নাম শ্রবণ করে জীব গোস্বামী আমার পরমাত্মার সাথে লীন হয়ে তার দেহের মধ্যে আত্মাগুলো নৃত্য করছে। পদকর্তা ভাব দিয়ে কি বললেন? একই চিন্তা একই মন দিয়া জীব গোস্বামী, একে সঙ্গে কে হলো একই চিন্তা একই মনে দিয়া জীব গোস্বামী, একে চিন্তা হাতে করো তালি দিয়া মুখে বলে হরি হরি হরে হরে মুখে বলে এমন মধু মহানাম শুনিনি আগে,
তুলে নাচে নাচে গো প্রেমানন্দে বাহু 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 তুলে নাচে নাচে প্রেমানন্দে বাহু তুলে নাচে নাচে গো প্রেমানন্দে বাহু তুলে নাচে গো প্রেমানন্দে বাহু তুলে নাচে ওরে হরে 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 বীর গোস্বামী তার ভিতরে পরমাত্মার সাথে লীন হয়ে আজ নাচছে। আর সাধু গোষ্ঠের মধ্যে বৈষ্ণব সঙ্গের মধ্যে বৈষ্ণবগণ একতা হয়ে মধুর হরিনাম করছে। তোমরা হরি বল গো তোমরা হরি বল গো তোমরা হরি বল বল গো হরি বল গো তোমরা হরি বল বল গো হরি বল আমার মানব জনম ধন্য হবে হরি বল বল তারা হরিবল বলছে বাহু এহমত থেকে হরির ধ্বনি দিয়ে নাম বিশ্রাম দিয়ে বৈষ্ণবগণদের প্রসাদের ব্যবস্থার আয়োজন করেছে। গৃহস্বামী প্রসাদ আয়োজন করেছে। সকল বৈষ্ণবগণ হরিনামকে বিশ্রাম দিয়ে তারা প্রসাদের আয়োজনে সেই প্রসাদে যোগ দিয়েছে। কিন্তু জীবগোস্বামী সেই এক কোনায় বসে হাতে করতালি দিয়ে হরিনাম করে যাচ্ছে। গৃহস্বামী এদিকে এসে বলছে ওগো বাবাজি ওগো বৈষ্ণব ঠাকুর সকল বৈষ্ণব প্রসাদ পেতে গিয়েছে, আপনি কি প্রসাদ পাবেন না ঠাকুর? একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবারের বার জীব গোস্বামী বলছে জীব শিবির বলছে ওগো তুমি আমাকে ডাকছো। বারবার ডাকছো তুমি, আমি তো জানি না তুমি আমাকে ডাকছো। যখন একথা বলেছে বলছে হ্যাঁ গো আমার গৃহেতে আজ বৈষ্ণবের আগমন। আমার এই গৃহে ছিল শ্মশানের সমতুল্য, আমার এই দেহ ছিল বিষে ভরা, আমার গৃহ ছিল সীতার অগ্নির মতো। তাতে বৈষ্ণবের পদধূলি পেয়ে তার যে চরণে মাখনে বাহিনী গঙ্গা রয়েছে সেই গঙ্গার পরশে চিতার আগুন নিভে গিয়েছে। বৈষ্ণবের পদধূলি পেয়ে অচৈতন্য দেহ অচৈতন্য বাড়ি মরুভূমি বাড়ি শীতল হয়েছে। তাই আমার গৃহে নয়, এই গৃহটা হলো বৈষ্ণব সঙ্গের গৃহ। আহা জ্ঞানী ভাবক কবি, জ্ঞানের কবি বৈষ্ণব পদাবলিতে বললেন, কি বললেন? আহা এ সংসারে যদি বৈষ্ণব আসিয়া মেলে
গুপ্ত নব বৃন্দাবন তাহারে বলে। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটা হয় গুপ্ত নব বৃন্দাবন। সবাই আজ বৈষ্ণবের চূড়ামণি। যারা যারা উপস্থিত হয়েছে তারা আজ বৈষ্ণব ঠাকুর। নরোত্তম দাসের পদাবলিতে বৈষ্ণব পদাবলিতে বললেন, অগ বৈষ্ণব ঠাকুর, তুমি করুণার সিন্ধু, তোমার হৃদয়ে আমার গোবিন্দের সদাই বিশ্রাম। তোমার বৈষ্ণব অগ বৈষ্ণব ঠাকুর, তোমার কৃষ্ণ তুমি আমাকে দিলেও দিতে পারো। তাই আমি তোমার পিছে পিছে ধাই। কেন? আমার ভগবান বললেন পৃথিবী স্বর্গ মর্ত পাতাল, বড় বড় তীর্থ বড় বড় মন্দির, সেখানে আমি থাকি। আমি কোন যোগীর হৃদয়েও থাকিনি। আমাকে যদি কোনো ভক্ত নয়ন জলে কেঁদে কেঁদে একটা তুলসীর পত্র দিয়ে আমাকে ডাকে, আমি সেখানে ভক্তের মাঝে রাধা রানীর সঙ্গে নিয়ে আমি উদয় হই। আমার গৃহে একটু অন্ন প্রসাদের আয়োজন করেছি। শুনেছি পিতার কুল আর মাতৃকুলকে উদ্ধার করতে হলে, পিতৃকুল আর মাতৃকুলকে যদি উদ্ধার করতে হয়, অন্নদান বস্ত্রদান জলদান ফলদান এবং বৈষ্ণব সঙ্গ ভগবান সঙ্গের আয়োজন করতে হয়। এই নামের গুণে যত পাপী তাপী থাকে যদি আমার গোবিন্দ অচল অচল দেহ তরিটাও চালিয়ে নিয়ে চলে যায়। যদি তার অচল দেহে একটা তুলসীর মালা থাকে, তার অচল দেহটাই যদি কৃষ্ণ মন্ত্র কর্ণেতে দিয়া থাকে, তার যদি দীক্ষা শিক্ষা মন্ত্র নেওয়া থাকে, আমার শাশ্বত সনাতন ধর্মের বিধি অনুযায়ীতে মহাপ্রভুর আইন যে মানে, আমার ভগবান বললেন সেই অচাল দেহটা, সেই অচাল তরিটা আমি বয়ে নিয়ে চলে যাই। যদি তার দেহে তার ওই অচাল তরিতে যদি একটু কৃষ্ণ নামের গন্ধ পাই, গুরু নামের গন্ধ পাই, সে তরে চলে আসে। তাই আজ আমি বৈষ্ণব সেবার আয়োজন করেছি ঠাকুর। আমার গৃহেতে একটু প্রসাদ পেয়ে যাবে। বলছো বাবা আমি কে তুমি জানো? বলছেন না তো, আমি জানি আমার গৃহেতে সবাই বৈষ্ণবের আহ্বান হয়েছে। তো বলছে তুমি জানো না, একটা প্রধানমন্ত্রী আসতে হলে বড় চেয়ারের প্রয়োজন হয়।
এদেশের গণ্যমান্য নেতৃবৃন্দদেরকে নিয়ে আসলে বড় চেয়ার দিতে হয়, কিন্তু তুমি আজ যে সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেছ, যে ভক্তের আয়োজন করেছ, সেই ভক্তের বড় চেয়ার লাগে না, ধোলার মধ্যে বসে একনিষ্ঠভাবে গোবিন্দের নাম। তাই আজ আমি অর্থনীতির মধ্যে থাকলাম, আমি রাজ বাড়িতে রাজ কাছারিতে বসে তবু আজ আমি এমন সঙ্গ পেয়েছি, আমার আজ রাজ সিংহাসনের প্রয়োজন হয়নি। বলছো গো, আমার বড় জানবার ইচ্ছা হয়েছে, তুমি যে প্রসাদের জন্য আমাকে ডাকছো, সে প্রসাদ কি নিবেদন হয়েছে? তা বলছে হ্যাঁ, তুলসীর পত্র পুষ্প আদি দিয়ে গুরু গায়ত্রীর মাধ্যমে দিয়ে ভগবানের সামনে দিয়ে প্রসাদ নিবেদিত করা হয়েছে। বলছে তাই? তা আমি তো চন্ডাল, কখনো কৃষ্ণ নামে করিনি, আমার মতন পাপীরই নিবেদন প্রসাদ পায় না। ওই নিবেদিত প্রসাদ বাদে যদি প্রসাদ থাকে আমাকে দেয়। তা বলছে ভগবানের সামনে যে অন্ন দিয়েছি, বাদবাদি অন্ন আছে তাতে দিই। তা বলছে আমি অত কথা শুনবো না, অন্ন মানেই অন্ন, তুমি তো অন্যের থেকে দিয়েছো, সেটাই তো বলছে তাহলে ফল দিই। তুমি কি ভগবানের ফল দিয়েছিলে? তাও দিয়েছি, তাহলে সেও নিবেদিত ফল মানেই ফল। বলছে তাই? তাহলে আমি এখন সব সেবা দেবো কি করে? বলছে আমাকে দিতে হলে বিনা নিবেদন করা প্রসাদ দাও, যা নিবেদন হয় সেই প্রসাদটা আমাকে দাও, যেন আমি সেই প্রসাদটা পাই এবং আমার পরমাত্মার সাথে লিঙ্ক করে যেন সেই প্রসাদটা পাই। বাবা আমি তো জানি আমার গুরুদেব আছে, গুরুদেবের কাছে যাই। কি করলেন তখন পদকর্তা? আর ধীরে ধীরে গিয়ে স্বামী স্বামী গুরুদেবের ধারে যায়। ধীরে ধীরে স্বামী গুরুদেবের কহে গিয়ে বৈষ্ণব আমার প্রসাদ না নিয়ে যায়। বৈষ্ণব যদি প্রসাদ না পায়, শুনেছি অমঙ্গল হয়। প্রসাদ না পায় মঙ্গল হবে না, মঙ্গল হবে না,
বাজাই মঙ্গল হবে না বৈষ্ণব যদি বাজায় মঙ্গল হবে না তুমি কি পাগল হে শ্রী গুরুদেব কি পাগল হে শ্রী গুরুদেব তোমার কৃপা জগৎময় হবে রে 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 হরি বল বলিছে হরি বল বলিছে বাহু তুলে হরি বল বলিছে হরি বল বলিছে হরি বল হরি বল হরি বল বল রে হরি বল 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 আমার গৃহের থেকে যদি বৈষ্ণব প্রসাদ পেয়ে না যায় তাহলে গৃহস্থের তো অমঙ্গল হবে কেন অতীত রূপে নারায়ণ বৈকান্তের হরি সেই অতীত যদি বৈমুখ হয়ে যায় আমার ধর্ম যাবে রসাদারে সকল অপরাধের ক্ষমা আছে বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই বৈষ্ণব অপরাধের ক্ষমা হবে না সকল অপরাধের ক্ষমা হবে বৈষ্ণব অপরাধের না একমাত্র বৈষ্ণব ভগবান দিলে দিতে পারে এটা আমার কথা নয় শাস্ত্র সিদ্ধান্ত শাশ্বত সনাতন ধর্মের বিধান তাই বৈষ্ণবকে যে অপমান করে বৈষ্ণব নিয়ে যে একটি কুটো কথা বলে শাস্ত্র সিদ্ধান্ত করেছে এই পৃথিবীতে তার কোনোদিন ক্ষমা হবে না সকল অপরাধ করে যদি একবার শ্রী গুরুদেবের চরণে আত্মনিবেদন করে আমার পবিত্র বলেছে তাকে আমি আমার এই হৃদয় অমূল্যে তার ঠাঁই দিয়ে থাকি যে ব্যক্তি গুরু অপরাধী যে
যে ব্যক্তি বৈষ্ণব অপরাধী, সে যদি গলায় মালা কেন, সারা অঙ্গে কৃষ্ণ নামের বিগ্রহ দিয়ে সাজিয়েও থাকে, আমি সেই পাপীর মুখ দর্শন করি না। আর একজন যদি বনের ময়লা আবর্জনা যদি মেখে সারা গায়ে তার থেকে থাকে, সে যদি তার গুরু কৃপা হয়, বৈষ্ণব কৃপা হয়, যত ময়লা আবর্জনা থাকুক না কেন আমি তার হৃদয়ের মাঝে রাখি। ভগবান বলেছিলেন, নারদ, আমি তো যুগে যুগে অবতীর্ণ হয়েছি। ও নারদ, যদি কলিতে কখনো যাই, জাতির শ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণ, জাতির শ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ কুলে আমি জন্ম নেব, কিন্তু সেই ব্রাহ্মণ ত্যাগ করে আমি বৈষ্ণব ভাবাবেশে ভক্তের চরণ ধরে নেব। এই বৈষ্ণব আমার কাছে বিনা নিবেদন করা প্রসাদ চেয়েছে। আমি এই প্রসাদ কোথায় পাবো ঠাকুর, আমাকে বলে দাও। বলেছে জীব, জীব এসেছে, জীবের জীব দাতা এসেছে। বৃন্দাবনে সর্বস্বামী, তার মধ্যে এক গোস্বামী বাকি আছে রে। নাই তো সে এমন কথা বলবে কেন? বাবা, তুই আমাকে জানা হে, জানা হে, আমি সর্বস্বামীর মধ্যে পঞ্চ গোস্বামী রয়েছে, তার মধ্যে এক গোস্বামী বৃন্দাবনে অভাব। নিশ্চয় সেই অভাব মেটানোর জন্য ভগবান মহামানবকে পাঠিয়েছে। ঠিক আছে, আমাকে একটু দেখাবি, আমি ওই আকুল মিনতি হয়ে ওই ভক্তের চরণ ধরে আমি মানব। কেন? যে ভগবানের নিবেদিত প্রসাদ বাদ দিয়ে বিনা নিবেদন করা প্রসাদের সন্ধান করে বেড়াচ্ছে। সে ভক্ত কেমন যে নিবেদন করা প্রসাদ তিনি পায় না, নিবেদন করা প্রসাদ তিনি নেয় না, তিনি বিনা নিবেদন করা প্রসাদ খুঁজছে। ঠিক আছে, গুরুদেব ধীরে ধীরে আসলেন। গৃহ স্বামী তাকে ডেকে নিয়ে, বলছে আমি একজন নরঅধম পাপী দেহ নিয়ে কাম কামনা বাসনায় ভরা আমার এই মানব দেহ, এসেছে বাড়ি গাড়ি জমি জায়গার খাজনা আদায় করতে। এখন দেখি আমি যেমন বাড়ি জমি জায়গার খাজনা নিচ্ছি, একদিন আমারও ভগবান আমার এই দেহর খাজনা নেবে। আমি সে খাজনা কোথায় পাবো? তাই আমি নরঅধম পাপী আপনাদের বৈষ্ণবের চরণে এসে আমার এই পরমাত্মার সাথে এই মানব দেহের খাজনা আদায় করতে এসেছে। বলছে, ওগো
তুমি না বললে মীরা নিবেদন করা প্রসাদ? তা বলছে হ্যাঁ ঠাকুর, আমাকে বিনা নিবেদন করা প্রসাদ দাও, আমি সেই প্রসাদ পাবো। গুরুদেব বললেন, ওগো বৈষ্ণব ঠাকুর, তুমি জমিদার হতে পারো, ধনী হতে পারো, মানি হতে পারো, টাকা পয়সা ধন দৌলত মানিক মুক্ত হীরা কাঞ্চন তোমার থাকতে পারে, কিন্তু আমি যে তোমার সন্নিকটে এসেছি ভগবানের প্রসাদ দিতে, তুমি সে প্রসাদ না পেয়ে বিনা নিবেদন করার প্রসাদ ছেলে। তাই সেই প্রসাদ পেতে হলে কি করতে হয় জানো? কণ্ঠেতে তুলসীর মালা, নলাতে তিলক চন্দনের ফোঁটা, বদনে হরিনাম কৃষ্ণ নাম, দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়ে শ্রী বৈষ্ণবের শ্রীপাদ পাত্রে আত্মনিবেদন করার পরে তখন সেই বিনা নিবেদন করা প্রসাদ পাওয়া যায়। বুঝছো? তাই এই প্রসাদ পেতে হলে কোথায় যেতে হয় আমাকে বলো। বলছে এই প্রসাদ পেতে হলে বৈষ্ণব সঙ্গে যেতে হয়, সাধু সঙ্গে যেতে হয়, ভাগবত ধামে যেতে হয়। এই প্রসাদ পেতে হলে মধুর বৃন্দাবনে যেতে হয়। বলছে তাই আমি বৃন্দাবনে যাব। ঘোড়ার গাড়িতে করে জিৎ গোস্বামী শ্রীজিৎ বাড়িতে ফিরে স্ত্রীকে ডেকে বলল, শোনো, আজ আমার গলায় যে রজকিনী হার, আমার এই দেহে যে রাজ পোশাক আমি খুলে দিলাম। আমার এই রাজ্যের ভার আমার পুত্রকে দিলাম। হে প্রজাগণ, হে দাসীগণ, হে লক্ষ্মীগণ, আমার যাওয়ার কালে যদি তোমাদের কারোর কিছু করে থাকি আমাকে বলে দাও, আমি তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আর তোমাদের কিছু প্রয়োজন থাকে আমাকে বলো, আমি তোমাদের হস্তে দান করে যাচ্ছি। বললো তাই? স্ত্রী পুত্র কন্যা পরিজন সকলের সবার যা কিছু ছিল সব দিয়ে দিয়েছে। স্ত্রীর কাছে হাত জোর করে বলছি, ওগো আমি রাজ পোশাক চাই, আমার গায়ে যে রাজ পোশাক পরিধান করা আছে আমি তোমাকে খুলে দিচ্ছি। আমার বিদায় কালে তুমি আমাকে এক টুকরো বসন দাও, যে বসন তোমাদের কোনো কাজে লাগে না, যে বসন তোমাদের কোনো প্রয়োজন লাগে না, সেই বসনটা আমাকে দাও। তোমাদের যদি কোনো শিরা বসন থাকে আমাকে দাও, আমি আমার দেহটা, আমার লজ্জাটাকে আবরণ করে আমি তো বৃন্দাবন যাব। স্ত্রী বলছে, প্রভু, এ জগতে কোন নারী যদি তার স্বামীকে ত্যাগ করে বিদায় দিতে পারে
কবি নামাধিব জীব গোস্বামী বলছে অগবিয়ে যেদিন আমার জীবন নামের পাখি উড়ে চলে যাবে সেদিন তুমি কেমন করে বিদায় নিয়ে যাবে তাই আমাকে শেষ বিদায় দিয়া মনে করে আমাকে ছেড়ে দাও আমি বৃন্দাবনে যাব যেখানে সত্যের ভগবানের চরণ পাওয়া যায় যেখানে গেলে পরে বিনা নিবেদন করা প্রসাদ পাওয়া যায় আমি সেই বৃন্দাবনে যাব হাহা স্ত্রী বলছে প্রভু আমি তোমাকে ছেড়ে দিলাম কিন্তু আমার একটা মিনতি আছে প্রভু তুমি যাচ্ছ বৃন্দাবনে যদি সেই শ্রীনন্দের নন্দন ভগবানকে পাও সেই বিশ্বভানুরাজ নন্দিনী শ্রীমতী রাধারানীর মতো তুমি তার কাছে বলো যে আমার এই যৌবন কালে খেলার সাথী আমার বিয়ে ছিল আমার বিয়ে আমার স্ত্রী ছিল সে রাজ রাজ্য চাই না আমার স্বামী যদি শ্রীরাবাসন পরে বৃন্দাবনে যায় আমার রাজ পোশাকের প্রয়োজন নেই আমি আজ থেকে তোমার মতন শ্রীরাবাসন পরিধারণ করব কিন্তু আমি আমার সংসার ছেড়ে গেলাম না তুমি যাচ্ছ যাও কিন্তু ভগবানকে দেখা পেলে আমাকে বলো যেন গোবিন্দ আমার শেষের দিনে পার ঘাটাই যেন হাত বাড়িয়ে আমাকে পার করে দেয়। বসন পরিধারণ করে হাতে একটা করতাল নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি পেছন থেকে পদকর্তা ভাব দিয়ে পদাবলিতে রচনা করলেন কি বললেন ওই হরি বলবো আর মদন মোহন হরি বলবো আর মদন মোহন
সিজিপ বলা হয়। এই সিজিপ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এখন আমাদের গাড়ি আছে, ঘোড়া আছে, বিমান আছে, কিন্তু তখন তো তা ছিল না। তখন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, তখন ছিল পায়ে হাঁটা, হাঁটার পথ। জীবস্বামী আমার হাঁটতে হাঁটতে ধীরে ধীরে চলে যাচ্ছে। সিরিপ চলে যাচ্ছে আর ভগবানকে ডাকছে, গোবিন্দ গোবিন্দ রে, ও গোবিন্দ, গোবিন্দ হে ভগবান, এ দেহে আত্মা থাকা কালে যেন ওই বৃন্দাবন যেতে পারে। কেন জীবন মেলা যেতে আমার আর সময় নেই প্রভু। ভাগবতে ব্যাসপুত্র সুখদেব গোস্বামী মহারাজ ভাগবত পাঠ করে শ্রবণ করিয়েছিলেন হস্তিনাপুরের রাজন, হস্তিনাপুরের রাজন পরীক্ষিত রাজা। কেন? তার 7 দিনে জীবন বেলার আয়ু চলে যাবে, তার জীবন নামের সূর্যটা ডুবে যাবে, তার দেহের অসীন পাখিটা উড়ে চলে যাবে। তাই 7 দিনে ভাগবত সঙ্গ করেছিলেন, সাধু সঙ্গের আয়োজন করেছিলেন, আর ওই ভাগবত শ্রবণ করিয়েছিলেন ব্যাসপুত্র সুখদেব মহারাজ। আর পরীক্ষিত রাজা 60,000 মণিগণ নিয়ে শ্রবণ করেছিলেন। তাহলে ওই 7 দিন বাদে কি আমাদের জন্য 8 দিন আছে? আমাদের 7 দিন সময়। এই 7 দিনের মধ্যে কে চলে যাবে জানি নে, আমিও চলে যেতে পারি। বলেছিল গোবিন্দ, আমার এই 7 দিনের মধ্যে যদি আমার নামের পাখিটা উড়ে যায় সেদিন পাবো না গোবিন্দ। তাই আমি ধরায় থাকা গেলে আমি যদি তোমার দুটি চরণ সেবা করতে পারি, তুমি
দেখা যায় আমার জীবন মেলা চলে যায় গো সেই বিনা নিবেদন করা প্রসাদ পাই একটু বিনা নিবেদন করা প্রসাদ পাওয়ার খুব স্বাদ জেগেছে গোবিন্দ। জীব জীব আমার যমুনার কোল দিয়ে হেঁটে যাচ্ছে। সিজিবের মুখে কৃষ্ণ নাম, অসর দেহ পাপী দেহ, সেই পাপী দেহের বদলে কৃষ্ণ নাম। যমুনা কন্যাতে শ্রবণ করে যমুনার সখী নীলময়াকে দেখে দেখে বলছে নীলময়া আজ ৪,৫০০ বৎসর আগে ভগবান শ্রীকৃষ্ণ অনাদি গোবিন্দ শ্রীমতী রাধা রানীর বামে নিয়ে আমার বুকের পদ্মে নীলা করে গিয়েছিলেন লৌকা বিলাস। শ্রীমতী রাধারানী ১০০ বৎসর এই যমুনার কুলে বসে বসে আমার গোবিন্দের জন্য মালা চয়ন করেছিল। আমি সেই রাজ দেখেছিলাম। আজ ৪,৫০০ বৎসর পর কে গোবিন্দের নাম করে রে? আমার পাশ দিয়ে যে গোবিন্দ সুদামা হরিনাম করে যাচ্ছে, এই মধুমাতা হরিনাম করে যাচ্ছে। এ জীব কে জীব? এ কোন জীব? 18 মোকামের মধ্যে 84 জীবের মধ্যে এ কোন জীব যে কৃষ্ণ নাম করে যাচ্ছে? আমি ওই চরণের ধুলি নেব। তুমি একটু ধীরে ধীরে বাতাস দাও, আমি যেন যমুনার জল উজান বইতে পারি, আমি যেন ঢেউ দিয়ে যেন সেই বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারি। কেন আমার বড় সাধ ছিল জানো? ভগবান অনাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। গঙ্গাকে বলেছিল, গঙ্গা এ পৃথিবীতে যত ময়লা আবর্জনা যে থাকুক না কেন, যত পাপী তাপী থাকুক না কেন, একবার কৃষ্ণ বলে যদি নয়ন জলে কাঁদিতে কাঁদিতে একবার ডুব মারতে পারে, তার পাপের বোঝা আমি বহন করে দিই। কিন্তু ওই গঙ্গা বলেছিল ভগবানের কাছে, হে গোবিন্দ
সবাই উদ্ধার হয়ে যাবে চাল করে, আমি উদ্ধার হব কিসে? ভগবান বাক্য দিয়েছিলেন, ভগবান বাক্য দিয়েছিল, গঙ্গা আমি যেদিন বৈষ্ণব ভাবাবেশে নদিয়ায় যাব, সেদিন আমার চরণের ধুলি যদি গঙ্গায় পড়ে, বৈষ্ণবের পদধূলি যদি গঙ্গায় পড়ে, আমি যমুনা বলেছিলাম গোবিন্দ তুমি গঙ্গাকে তো বৈষ্ণবের পদধূলি দিয়ে উদ্ধার করবে, কিন্তু আমাকে উদ্ধার করবে কি করে? ভগবান আমাকে বলেছিল, সর্বস্বামী যেদিন হরিনাম বলে এই মধুর বৃন্দাবনে আসিবে, তাদের ধুলি পড়লে জলে উত্তর হয়ে যাবারে, বোঝের ধরে গায়ে বোঝের ধুলি গায়ে পড়লে উত্তর হয়ে যাবে, বদন ভোরে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলিবে, সেদিন তুমি উদ্ধার হবে বেশি স্মরণ যে, হরি হরি বলো রে, বদন ভোলে প্রেমানন্দে হরি হরি বলো রে, জয় নিতাই জয় গৌর। তাই যমুনা যমুনা মার জাল পাতালে ঢেউ যাচ্ছে, ওই বাতাসের তালে তালে যমুনা ঢেউ যাচ্ছে, আর ওই ঢেউতে জীব গোস্বামীর চরণের ধুলির গুণাগুণ ওই বিন্দু বিন্দু জলে তুলে নিচ্ছে। তাই কি বলছে, নয়ন জলে কাঁদিয়া তার চরণ ধুয়ারে, নয়ন জলে কাঁদিয়া কৃষ্ণর চরণ পাবে বলে আসিল রে, আসিল রে,
শীতাল করলে বৈষ্ণবের চান। কিন্তু করতাল বাজিয়ে জীব গোস্বামী যাচ্ছে আর বলছে, কি বলছে? এই মধুময় বৃন্দাবন আর কত দূর, এই বৃন্দাবন আর কত দূর, ওগো কে কোথায় আছো আমাকে বলে দাও। এই সংসার মায়া জালের থেকে মুক্ত হয়ে কবে যাব মধুর বৃন্দাবন? যত যে আগাই তত যে পিছাই, তত যে মায়ার শিকলে আমার টেনে ধরে। হে গোবিন্দ, এ মধুময় বৃন্দাবন আর কত দূর বলো মোরে, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও ঠাকুর, আমি ওই বৃন্দাবনে যাব। আহা মকট আরে যমুনাময়, যমুনাময় কি বললেন? নারী রূপ ধারণ করি যমুনার কুলে আসি। বলছে বাবা, তুমি কি আমাকে মা বলে ডেকেছো? তো বলছে হ্যাঁ মা। তুমি কি বলতে পারো বৃন্দাবন আর কত দূর? বলছে বাবা, এই তো বৃন্দাবন। তো বলছি এই বৃন্দাবন কই? ওই সে বৃন্দাবন। আহা, পদকর্তা ভাবকে বৈষ্ণব পদাবলিতে লিখলেন, কি বললেন জানেন? নরোত্তম দাস বললেন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজাও এই তো বৃন্দাবন। সাধুর ভাষায় বললেন, যেখানে হয় ভাগবতের সংকীর্তন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় ভক্তের আগমন, সেটাই তো উত্তম বৃন্দাবন। পদকর্তা বললেন, এই তো বৃন্দাবন। শাস্ত্র সিদ্ধান্ত বললেন, তুমি যেমন রান্ধনি তমন রেধেছ, আমি যেমন খাওয়ানি আমি তমন খেয়েছি। তুমি যেমন সাজানি আমি তমন সেজেছি। মহাপ্রভু দাদা বাণী বললেন, অগমনের জীব, কলির জীব বড় চালাক, তাদের চিনার আমার সাধ্য হলো না। কেন? কলির জীবের মনে বড় অসুর বুদ্ধি, বলেতে মালা দোলে। কলির জীবে বড় চালাক, বৈষ্ণব দেখলি ঘন ঘন হরি হরি বলে। আমরা কি করি? লক্ষ লক্ষ টাকা খরচ করে অষ্টম প্রহর, 16 প্রহর, 24 প্রহর নামের আয়োজন করি। সেই নামের মধ্যে ভগবান কি পাওয়া যায়? কেউ পেয়েছে? আবার শাস্ত্রে বললেন, ঘরে ঘরে বৈষ্ণব হবে, গ্রামে গঞ্জে হরিনামের ধ্বনি বয়ে যাবে, যত পাপী তাপী আছে সব তরে যাবে। কিন্তু আমরা যে কোটি কোটি টাকা খরচ করে যজ্ঞের আয়োজন করেছি, একাজ দলে 2 আসর করে গান করে, একাজ দিন
2 ঘন্টা করে একটা আসর, কিছু কিছু নামধারা আসর পৃথিবীতে দল সৃষ্টি করছেন। নামের টাইটেলটা বসিয়ে 2 ঘন্টা কীর্তন করে 25,000 টাকা নেয়। 2 বার উঠলে একদিনে 50,000 টাকা নেয়। আমার কাছে কালকে সন্ধ্যার সময় একজন ফোন করে বলছে, বাবাজি আপনি যে জায়গায় 24 প্রহর নাম যজ্ঞের ভোগের আয়োজন করেন, ভোগ দেন, ওখানে কি আমার একটু নিতে পারেন? শুনছি এবারে নেবে না। তা বললাম তা তো বলতে পারবো না। ঝিনেদিয়া অর্থাৎ কোটচাঁদপুর থানা জয়দিয়া গ্রাম 24 প্রহর ব্যাপী নাম হয়। এখন সে বড় দল তো 24 প্রহর নামে 1,20,000 টাকা নেয়। আমার বলছে 24 প্রহরে আমি 20-30 বাদ দিয়ে 90 নিবানি, আমাকে তো বলে ওরে নাম। কিন্তু তাদের যে আমি নিয়ে আসবো, নিয়ে এসে যে হরি নামে পাপ করে দেয়, সেই হরি নামে ওরা পাপে ভরে যাচ্ছে। কেন? শাস্ত্রে বললেন বালদেবের ধ্বজবনারী সকলে হরি নামের অধিকারী। কারুর কোনো কমা নয়, কারুর কোনো ভিন্ন নয়, কোনো ছোট বড় নয়। কিন্তু আসার আন্নিক বিধানটা যেন কেউ মেনে চলতে হয়। কিন্তু আমি যে এত টাকা দিয়ে বড় বড় দল নিয়ে এসে অষ্টসখী, ভাগ্যলক্ষ্মী, আরো কত কত দল আছে, তাদের নিয়ে এসে যে হরিনাম করে পুণ্যের চিন্তা করছি, কিন্তু নয়। আমি দেখলাম বড় বড় দলরা আমার অজান্তে বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসে তারা গ্যাসে রান্না করে তখনই আসরে উঠছে। এ কি আমাদের বৈষ্ণব ধর্ম? এ কি আমাদের সনাতন ধর্ম? এ কি আমাদের আচার? এ আমাদের কি বিচার? তাহলে আমাদের পুণ্য কোথায়? আমরা তো পারি নে, আমরা তো জানি নে, তাই তো আমরা তো লোক নিয়ে আসি, তাই না? আমরা তাদেরকে হরিনাম করে আমাদের গ্রামের মঙ্গল, জগতের মঙ্গলের জন্য আমরা বৈষ্ণবের আয়োজন করেছি। কিন্তু আমরা সেই জায়গায় আমরা ব্যবসায়ী করে যাচ্ছি। তাই ওনারা সকলের কাছে বলছি, আজ আমাদের সনাতন ধর্মটা এত বড়, আমি মাইকে মুখ দিয়ে বলবো সারা বিশ্বের কাছে, এই 700 সনাতন ধর্ম সকল ধর্মের উত্তম ধর্ম। এ ধর্মের থেকে বিভিন্ন ধর্ম সৃষ্টি হয়েছে। আর সেই ধর্মটা একটু হয়ে গিয়েছে কিসের জন্য জানেন?